তার তো একটা ট্র্যাক আছে, ওই ট্র্যাকটা আমাদেরকে মেনটেন করতে হবে। ওই ট্র্যাকটা যদি মেনটেন করতে পারি তাহলে দেখবে আমরা ঠিক আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব। এইবার একটা নদী বেরোলো, একটা নদী পর্বত থেকে বের হয়, কোথায় যায়? সমুদ্রে গিয়ে মেশে। তাহলে ওর যাত্রাপথ হচ্ছে পর্বত থেকে সমুদ্র, মাঝখানে কোনো একটা জায়গায় পাহাড় পড়লো, সাপোজ আরো একটা বড় পাহাড় পড়লো, তখন ও কি করলো? সমুদ্রতে না গিয়ে আশেপাশে যে কোনো নদী বা কোনো একটা ধারা যদি থাকে তার মধ্যে মিশে গেল। এই যে ওর গতিটা চেঞ্জ হলো কেন? কেন ওই ট্র্যাকটা ও পেল না, তার পরিকল্পনাটা হচ্ছে কি, যিনি এটা করেছিলেন সেই পরিকল্পনাটা ঠিক মতো করতে পারেনি। তার ফলে উনি তখন কি হয়ে গেলেন? আমরা বলি না উপনদী, শাখা নদী, এই উপনদী হয়ে গেল। তখন নদী আর ওখান থেকে নিয়ে এসে পর্বতে পড়তো না। মাঝখানে বাধাটা কি হলো? এই আপনার এই যে পরম্পরা, যে আমাদের রীতি, যে নিয়ম মেনে আমরা চলতে পারি না, কেন আমরা না বুঝেই দৌড়াচ্ছিলাম। অনেক সময় হয় না, ভালো কলেজে যদি ভর্তি হতাম তাহলে আমার মনে হয় রেজাল্টটা ভালো হতো। ওটা একটা দরকার আছে, একটা আউটসোর্স আমাদের লাগে। কিরকম? আমি যদি একটা ভালো কলেজে ভর্তি হই, মানে ভালো টিচার পাবো, আমি প্রস্তুত। কিন্তু এই আচরণ, মানে ওই যে শিক্ষা প্রণালীটা, ওখানে গিয়ে দেখলাম ভালো স্টাফ নেই, ভালো পড়াশোনা করার আমাকে শিক্ষা দেওয়ার মতো কোনো টিচার নেই। আমি বোকা হয়ে গেলাম, আমার রেজাল্ট খারাপ হয়ে গেল। যখনই আমরা যাই করবো না কেন, তার আগে আমাদের একটা প্ল্যান করতে হবে। সেই জন্য বলছেন এখানে যে তখনই সাকসেস, জীবনে সফলতা আসবে যদি আমরা কোনো প্ল্যানিং ওয়েতে যাই। আনপ্ল্যান ওয়েতে গেলে আমরা পাবো না। প্ল্যান হলো, তারপরে বলছে যে ওর জন্য আমার নিজের থেকে একটা শক্তি জাগাতে হবে। এই শক্তিটা জাগানোর কি উৎস? আমাকে নিজেকে বুঝতে হবে। স্বামীজির কি কথা আছে? অলওয়েজ থিঙ্কিং পজিটিভ, ডোন্ট থিঙ্ক নেগেটিভ। আমি পারবো, এটা আমাকে নিতে হবে। আমি প্ল্যান করলাম, ওই বাংলা কথা কি আছে, ছাড়া কাতা শুয়ে লাখ টাকার স্বপ্ন। আমি কিছুই চেষ্টা করছি না, এদিকে আমি স্বপ্নে বড় বড় ভাবছি, এই করব, এই হবে, ওই হবে, কখনো হবে না। এই প্ল্যান করলাম, প্ল্যান করার পর ওই প্ল্যানটাকে সাকসেসফুল করার জন্য নিজের মধ্যে একটা শক্তি নিয়ে আসতে হবে। সেই জন্য স্বামীজির কথা আছে, মানুষ চাই কিরকম মানুষ? পরিশ্রমী, কঠোর, যাদের মধ্যে কঠোরতা আছে, তাদেরকে দিয়েই কাজ হবে। তো তাহলে আমাকে নিজেকে জানতে হবে, নিজের মধ্যে এই শক্তিটা নিয়ে আসতে হবে, ওই উদ্যম, ওই স্পিরিট, ওতে আমরা আস্তে 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 আগিয়ে যাব। এবারে যখন ওখানে প্ল্যান করলাম, শক্তি হলো, তারপরে বলে দিলাম যে না, সবকিছুর একটা লিমিট থাকে। আমি যদি এসএসসি, যদি আমি পরীক্ষা পাস করতে চাই, এসএসসি পরীক্ষা দিতে চাই, ওখানে একটা বয়স লিমিট আছে। আমি কি করলাম? ক্যাজুয়াল, কি ঠিক আছে, এবছর না হয় সামনের বার হবে, একবারে যদি না হয় দেখো বারবার। বারবার মানে কি? সময়টাকেও দেখতে হবে। আমি একটা বলে দিলাম যে তুমি এইভাবে যদি যাও তাহলে তুমি সাকসেসফুল হবে, কিন্তু তার পিছনে একটা বলে দেওয়া হবে টাইম লিমিট। টাইম লিমিট মানে কি? আমার সাধারণ যদি আমি বলি, যেমন এসএসসি 35 ইয়ার্সের পরে তুমি আর বসতে পারবে না, তার মানে আমাকে ঠিক করে নিতে হবে এই 35 ইয়ার্সের বয়সের মধ্যেই আমাকে এটা কমপ্লিট করতে হবে। এইটা যদি না পারি, আমি বারবার বারবার পরীক্ষা দেবো। বাড়িতে বাবা জিজ্ঞাসা করলো, কিরে বাবা পড়ছিস না? আমি পড়ছি। পরীক্ষা বসবি না? হ্যাঁ বসছি। তা কি হলো বাবা, এবারটা হলো না, অল্পের জন্য বেরিয়ে গেলে সামনে বার হয়ে যাবে। তারপরে দেখবো 35 বছর বয়স পার হয়ে গেছে। তখন আমরা কি বলি? নিজেকে বোঝাই। কিরকম ভাবে বোঝাই? বাবা চেষ্টা তো করলাম, হলো না, এটা ফাঁকিবাজি কথা। চেষ্টা করলাম মানে কি? আমরা চেষ্টা করলাম, এটা একটা মাত্র কথা যে চেষ্টা করেছি, কিন্তু আমরা ঠিক ঠিক চেষ্টা করতে পারিনি। আমাদের মধ্যে সিরিয়াসনেস ছিল না, আমরা ক্যাজুয়াল হয়েছি, ক্যাজুয়াল হয়ে আমাদের কাজ করেছি। সেটা ব্যক্তিগত জীবনে বলো, অফিস বলো, আশ্রম বলো। এবার আশ্রমে যদি যাই, এই যে আমাদের সাধুরা যারা আছি, আমরা যারা এসেছি, কি ঠাকুর বলেছেন জীবনের উদ্দেশ্য কি? ভগবান লাভ।
মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান লাভ করতে গেলে কি করতে হবে, তার কতগুলো বললেন, এরকম করতে হবে, এই জীবনযাপন পালন করতে হবে, জপ ধ্যান করতে হবে, ভগবানের নাম করতে হবে, এই করতে হবে। সেই তো স্বামীজি গেছে, তারপরে আর কোথায় স্বামীজি হয়েছে? আমরা তো দিনভর রাতভর জপ ধ্যান করছি। তাহলে প্রত্যেকের একটা রুটিন আমাদেরকে ফলো করতে হবে এবং সেটা সিনসিয়ারলি করতে হবে। এইটা যদি না পারি তাহলে আমাদের জীবনের উন্নতির পথে আমাদের এইগুলি এক একটি খুবই বড় 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 বাধা, এগুলো আমাদের টপকাতে হবে। এবং আরো আমি চাই, পাংচুয়ালিটি গেল, তারপরে রুটিন, ওই যে আমাদের রুটিনটা আছে, এইভাবে যেতে যেতে আমরা কি করবো, আমাদের রুটিনটা ডেভেলপ হবে।